يا رب يسر ولا تعسر وتمم بالخير. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. দুরূদ শরীফের বিভিন্ন ফাজাইলের মধ্যে অন্যতম একটা ফজিলত যে পড়ে তার বিপদ দূর হয়ে যায়। ছোট্ট একটা ঘটনা, ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেন নাই? চার ইমামের একজন। এখনকার যুগের মানুষ, এত পূর্বের মানুষের হালাত, দেশের হালাত, মানুষের অবস্থান, তখনকার সাধারণ মানুষ, এখনকার সাধারণ মানুষ, তখনকার যুবক শ্রেণী, এখনকার যুবক শ্রেণী, বৃদ্ধ ওদের ঘটনাগুলি আমাদের কাছে অত্যন্ত গায়রে মাকুল, জ্ঞানের ঘটনা। তখন আমরা বলা শুরু করি এগুলো ফালতু কথা, বাজে কথা, এরকম মনে হয়। একসময় মেরাজকে সবাই অস্বীকার করে, এখন কাফেররাও মেরাজকে স্বীকার করে। এক সময় বলছে কোরআনে, নবী সাহেব বলে গেছে, আসমান জমিন দুইটা ঘুরে, 300 বছরের বিজ্ঞানীরা মানে, 4র্থ বৎসরে আইসা বিজ্ঞানীরা এটাই ঠিক। শত শত ঘটনা, কেন ওগুলো আসলে মানুষের ব্রেইন গবেষণার বাইরে। মানুষ এটা বুঝতে চায় না যে আমি যেরকম সীমিত, আমার হাতের আঙ্গুল সীমিত, 2 হাত সীমিত, বুদ্ধিও সীমিত, দেখার বাইরে আমি কিছু করতে পারি না, বলতে পারি না। হে যে নিজে সীমিত তার গবেষণার ক্ষেত্রে, এইটা সে মেনে ওঠে, এতেই ফিতনা। এই যে আমি বলতেছি, ইমাম আহমদ সাহেব কত বড় ব্যক্তি পৃথিবীতে, সাহাবাদের পরে। সাহাবাদের এই কথা এই জন্য বলতে হয় যে ওনাদের উপরে কেউ নেই। কোরআনে বলে, হাদিসে বলে, এর উপরে কেউ নেই। এটাও আছে হাদিসে, এই যে যুগ যাইতেছে, এই যুগেও এমন একজন আলেম তৈরি হইতে পারে যে পৃথিবীতে ইতিপূর্বে আসে না, সাহাবার যুগেও আসে না। এলেম আরেক জিনিস, এলেমের কারণে সম্মান, আল্লাহর কাছে প্রিয়তম হওয়া, এটা আরেক জিনিস। আল্লাহর কাছে মর্যাদা সবচেয়ে বেশি ওনাদের। সাহাবী একদিনের হয়, একবার কালিমা পড়ছেন, মারা গেছেন, এক ওয়াক্ত নামাজও পড়েন, তার মর্যাদা পৃথিবীর সব গোস কুতুব ওলি আল্লাহ সব মিলে হবে। নবীরে দেখছেন, তার সাথে বলছেন, কথা বলছেন, তার সুহবতে বলছেন। আল্লাহ বলে, আরে আমি জাহান্নামে নিব না, ওনার সুহবতের কারণে, মোহাব্বতের কারণে। তা ওই পর্যায়ে কারো পৌঁছা সম্ভব নেই। কিন্তু মাত্র 1 ঘন্টা জিন্দা ছিলেন, এলেম কি হাসিল করছেন? হাদিসে আছে, রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিঈন। আলেমরা সহজে বুঝবে। উম্মতি কাল মাথার লা ইউদরা আউয়ালুহা খায়রা ওয়া আখিরুহা। বৃষ্টির কোন ফোঁটাটা মানুষের উপকারে জানা নেই। 1 ঘন্টা বৃষ্টি হচ্ছে, উপকার হবে।
যে শুনতেছে সে আমি যে ব্যাখ্যা দিতেছি হাদিসটা কোরআনের, এটার মধ্যে আরও গভীরতা আছে, আরও গবেষণা তথ্য আছে। আমি পারতেছি না, কিন্তু আমার ছাত্রে পারবে। কিন্তু ছাত্রের যত বড় গবেষক হোক, সে পিতার চেয়ে মর্যাদাবান হইতে পারবে না, উস্তাদের চেয়ে বেশি মর্যাদাবান হইতে পারবে। তার মর্যাদা ভিন্ন। মা মূর্খ, ছেলে ব্যারিস্টার, তাকে জান্নাত পাইতে হইলে, দুনিয়ার শান্তি পাইতে হইলে মাকে মাথার তাজ বানাইতে। এই জন্য বললাম কেউ অন্য ধারণা না করে। সম্মান মর্যাদা এক জিনিস, জ্ঞান আরেক জিনিস। অনেক জ্ঞানীদের আমরা পাপী বলি, খুব জ্ঞানী কিন্তু পাপী আল্লাহর মানে। আরেকজন হাল চাষ করে, এইরকম ব্যক্তি, সে আল্লাহর তো মানে, আর 100 জন রে বানায় আছে এরকম ঘটনা। ইমাম আহমদ ইবনে হাম্বল যত বড় ব্যক্তি, সারা পৃথিবীতে ওনারে চিনে, এত বড় আলেম, এত বড় ইমাম, পৃথিবীর মানুষ ওনাকে অনুসরণ করে চলে। বড় আমরা বলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটা কদমও রাখেন না, একটা কথাও বলেন না। ইমাম আহমদ সাহেব কি বলছেন সেটা ওনার মজহাব, এইটা উনি মানতেন। আমল, আখলাক, চরিত্র, গবেষণা সব কিছু যা ইমাম আহমদ সাহেব বলছেন এর বাইরে না। আমাদের বাংলাদেশ মনে করেন ওনাকে কতটুকু শ্রদ্ধা করে, আবু হানিফার চেয়ে বেশি, ইমাম মালিকের চেয়ে বেশি, ইমাম আহমদ, সব আহমদের চেয়ে বেশি। কিন্তু প্রত্যেক এরম বড় বড় ওলিরা মানতেছে আবু হানিফাকে, ইব্রাহিম ইবনে আদহাম, হুযাইল বিন আয়াস, শাফি, এই সবাই এইদিকে। সবাই দেখা যায় হয় আবু হানিফা, নয় ইমাম মালিক, নয় ইমাম শাফি, নয় ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, তাদের বাইরে কেউ যায়। তাহলে উনি কত বড় ব্যক্তি। কারণ আগের ঘটনা বুঝে আসবে না। খুব কনকনে শীতের রাত্রি, আগের যুগের বুজুর্গরা রাত্রে তো বাসায় কম থাকতে, এখনও বাসায় কম থাকে, বড়রা বাসায় কম থাকে, কিন্তু তাদের বাসায় না থাকার আরেক কারণ, দুষ্টামি করে, জুলুম করে, অত্যাচার করে, ডাকাতি করে, এইসব করে ধরা পড়বে। তো ওরা আগে এই জায়গা ঠিকঠাক রাখে, লাইন ঠিক রাখে, বাসার থাকে না, কে বস্তির থাকে। নজির আছে, নমুনা আছে। কিন্তু আগের যুগের আল্লাহর ওলিরা রাত্রে বাসায় কম থাকে। তালাশ করলে প্রসিদ্ধ ছিল, তাহলে জঙ্গলে যায় দেখতে পারো, কোনো গুহায় যায় দেখতে পারো, কোনো নির্জন জায়গায় যায় দেখতে পারো। ওখানে হয়তো উনি জিকির করতেছে, আল্লাহর প্রেমিক। প্রেমিকরা যেরকম তার প্রেমাস্পদের জন্য আত্মগোপনে যায়, গোপনে যায়, নির্জন স্থানে যায়, এরা আল্লাহর প্রেমিক, রসুলের প্রেমিক। এই মানুষের মধ্যে থাকলে এদিক সেদিক চিন্তা ভাবনা খেয়াল অপসারিত হয় না, আরো বাড়ে। এই না ওনারা রাত্রের বেলা নেন। নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ওইদা ফারাগতা ফানসব, যখন তুমি মানুষের দায়িত্ব শেষ করো, মেসালাম রাত্রি আসে, তখন তো আর কাজ থাকে না, থাকা উচিত না মুসলমানের। ফানসব ওয়াইলা রাব্বিকা ফারগাব, তখন আল্লাহর জন্য কিছু সময় বের করো। যেখানে গেলে শুধু আল্লাহ 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 স্মরণ হয়, ওই খালুয়াত নির্জনে যাও।
এই নসুন্নত এই তরিকা আল্লাহর ওলিদের আছে। ইমাম আহমদ এত বড় ব্যক্তি, উনি বাসাতে বেরিয়েছেন রাত্রে, ওমর ফারুক রাত্রে বেরিয়ে, সুলতান মাহমুদ গজনবীর কথা বলেন উনি রাত্রে বেরিয়ে। মানুষে তো অনেক রিপোর্টই দেয়, একজন আরেকজনের বিরুদ্ধে হয়ে যায়, নিজে যায় দেখতে। আমার কিতাব আছে কাবার চত্বরের গান, ওখানে আমি দেখলাম চীনা বাদশাহ গেছিল, সে অন্ধ ছিল, সেও রাষ্ট্রের জনগণদের খবরের জন্য নিজে বেরিয়ে। অন্ধ কেমনে বুঝবে? এর এক পলিসি ছিল, এই পলিসির মাধ্যমে বুঝত। কাফের বাদশা ছিল, কিন্তু জনগণের খেয়াল শুধু রিপোর্টের ভিত্তিতে নিত না, সে নিজে বেরিয়ে যেত। ইমাম আমাদের যারা পছন্দ করে না, অনেকে বদনাম করে, বাদশাহ আলমগীর উনিও তাই করতেন। রাত্রের গভীরে তারা বের হয়ে যেত, সরাসরি জনগণের অবস্থা জানার, কোনো ভয় ছিল না। কিন্তু এখন তো দিনের বেলা বাইরে হইলেই 2-4-5 কোটি টাকা খরচ লাগে এক লাইনে। তাই এইটাও তো ওই যুগের মানুষে বুঝে না, বাদশা বেরিয়ে যাব। এত কঠিন যুগে তো বাংলাদেশে এরকম জায়গা আছে যেখানে পর্দা ছাড়া মেয়ে বেরিয়ে পারে, যেখানে গান হয় না, এখানে তাস খেলা জোয়া খেলা, এটা না, এই বাংলাদেশে আছে। এই যে মানিকগঞ্জ, সিংগাইর, এখানে একটা গ্রাম আছে, 10-15 হাজার লোক থাকে। ওখানে গেলে এটা কুফরিস্তান মনে হবে না, বাংলাদেশ মনে হবে না, এটা সাহাবার যুগের এলাকা মনে হবে। বেশি দূরে না, আপনার যায় দেখে আসেন। আগে একবার বুঝলো সিলেটের এক কথা, এটা তো একদম কাছে যায় দেখে আসে। মেয়েরা কেমনে চলে, যুবকরা কেমনে চলে, লেখাপড়ার ব্যবস্থা ভিন্ন। সবাই লেখাপড়া করে, কিন্তু পুরুষে মেয়ে দেখে না, মেয়ে পুরুষে দেখে। এই মানিকগঞ্জ সিংহেরে আছে। তো এদের কি বিশ্বাসযোগ্য যে এখনো বাংলাদেশের মধ্যে গান হয় না? এমন একটা এলাকা আছে, সে যে 11,000-12,000 লোক থাকে, সিনেমা নাই, মোবাইল ব্যবহার করে না, টেলিভিশন ওখানে নাই। এটা কি এই যুগের মানুষ বিশ্বাস করতে পারে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মতো মানুষ, আমার পকেটেও টেলিফোন থাকে, আর একটা বড় স্মার্টফোন, এটার মধ্যে তো আগের যুগের সিনেমার সেটের সুবিধা বেশি। এটা বেশি থাকে মেয়েদের হাতে, বাপ তো কাজে থাকে কিছু, বাসার এইটাই, স্কুলে গেলেও এইটাই করে, বাবা কিনে দেয় 2 লাখ টাকা। এই যুগেও কি এরকম হইতে পারে? একটা গ্রাম 11-12 হাজার লোক, তারা এটি করে না, বুঝে আসে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান। বিপদ আসলে ওই গ্রামও বাঁচবে না, আমি ইমামতি করেও বাঁচব না, আপনি তাহাজ্জুদ করেও বাঁচবেন না। কখনো ব্যক্তির উপরে আসে, আর কখনো জাতির উপরে আসে বিপদ। তখন যা করণীয় কোরআনে আছে অবিশ্বাস্য কথা, ওইটাও বুঝে আসেন, এটা কথা হইল এই ধারণার সৃষ্টি। আমি যদি বলি এখন এটা বিপদ, আপনারাও বুঝেন, সবাই বুঝে, বিশাল একটা সরকারের পরিবর্তন হয়ে গেছে, এবং একটা বিশেষ অবস্থার সৃষ্টি হয়েছে। অনেকে বলেন যে আমরা আতঙ্ক মুক্ত হইলাম, স্বাধীন হইলাম।
করতে তো 15-20 দিনও গেল না, এখন দেখা যায় ওইটার সে বড় রাইস। আমি বলি যে আমি আসার সময় এমন কোনো কথা বলল না যেটা আমার দিলের উপরে প্রবল হয়ে যায়, আমি আর কথা বলতে পারি। এই যে আসার সময় সমানে বলতেছে, এখন তো আমার মাথা খিলখিল করতেছে, কি বলব, ঘুম দিকিটা আছে আর একটা ভাব। এইটা হলে এই সকালে বেরিয়েছে, এটা হলে সব পানি ধায় আসতেছে ঢাকার দিকে। 40 বৎসর এটা ভাঙ্গে নাই, ত্রিপুরা ভাঙ্গে নাই, ঘুম ভাঙ্গে নাই, এটিও ভাঙছে, ছেড়ে দিছে, ভাঙছে মানে ছেড়ে দিচ্ছে। এটা হলো কৃত্রিম সমস্যা, এটা নিজে বানান, এটা শত্রুদের কাজ, ওকে ক্ষতি করা। এখন এটার জন্য আমাদের প্রস্তুতি লাগবে, 2 ধরনের প্রস্তুতি। এর বিকল্প কিছু আমাদের করতে হবে। এতে যারা আক্রান্ত হয়েছে, আমরা প্রত্যেকটা মানুষ তাকে 1 পয়সা হইলেও সাহায্য করতে হবে, 1 কেজি চাউল দেওয়া হইলেও সাহায্য করতে পারি, একটা কলা দেওয়া হইলেও সাহায্য করতে পারি। আগে যেরকম ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা যা চাইছি হয়েছে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে এটার প্রতিবাদ জানাই বা প্রতিহত করি, তাহলে কিছুই না, কিচ্ছু হবে না, আল্লাহর পরীক্ষা। আর যদি এখানে এসে 2 ভাগ হয়ে যাই, কি লাভ হইল, চিৎকারি শুরু করি, আল্লাহর আযাব হয়েছে। এই আল্লাহর আযাব তো আরো কয়েকবার আইছে, কয়েকবার না কয়েক শতবার আইছে। আর সবচেয়ে বড় আযাব যেটা হয়েছে, আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে। যে আমাদের পয়দা করছে তার প্রতি বিশ্বাস কমে গেছে, যে নবীর মাধ্যমে আমার দুনিয়া আখিরাতের শান্তি আসবে, সেই নবীকে আমরা পদত্যাগ না শুধু লাথি দিতেছি। এরপরেও আমাদের ভিতরে কোনো সুধার সংশোধনী আসছে। ওনার একটা সুন্নাত আমার মনের পছন্দ না, আমি করতেছি না, মহাব্বতের দাবি করতেছি, সারা রাত তাহাজ্জুদ করতেছি, জুমার নামাজ আদায় করতেছি, সব করতেছি, মসজিদে বাইরে টুপি খুলে বলতেছি। মসজিদে ঢুকতে সময় কাপড় পায়ের নিচে, হাঁটুর নিচে, এর নিচে, টাকনুর নিচে গেছে, এটা নিজেই উল্টায়া 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 বুঝতে আছে এটা হারাম। আমি সেটা একটা জিনিস, এইটা আমি পারি। দাড়ির কথা তো রইলই, নবীর একটা সুন্নাত ধরে রাখা, এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে, আমি এটাতে সম্মত না। তো সেই আল্লাহ, সেই নবীর কি মহাব্বত আমরা পাব, সেই তো আসলে সমাধান করে। হাদিসে কোরআনে বারবার এটা পরীক্ষা হইতেছে, বাস্তবে পরীক্ষা হইতেছে, যে আমাদের যে কঠোর কঠোর একের পর এক বিপদ আসতেছে, আমরা এটা সামলাইতে পারি না। কি করি? অমুসলিমদের হাতের দিকে হাত পাতি, ওদের পিছে দৌড় পারি, মুসলমানের দিকে হাত পাতে না, আল্লাহর দিকে হাত উঠায় না, রসুলের সুন্নতের দিকে যায় না। এইটা নাই যে শত্রুতার দিকে হাত উঠে, ফকির বনি তার কাছে, সে শক্তিশালী হয়, সে আমার দুর্বলতা অবলম্বন করে। এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, এ যদি আমি জিগাই, সিজদাত করে কে কে কাঁদছেন, কে হাত উঠে আল্লাহর কাছে কাঁদছেন? সব বাদ দে, শুধু তুমি, শুধু তুমি। আমরা ভুল করছি,
এখন থেকে আর কোনদিন সুদও খাবো না, ঘুষও খাবো না, কাউকে কষ্ট দেব না, কারো অশান্তি করব না। যা করছি মাপ চাই, সে টাকা পাইনি দিয়ে দিমু কাল থেকে, তাহলে মাপ চামু, ক্ষমা নিমু, সময় নিমু। কয়জন আছে এখনো দেশের মধ্যে? কোটি কোটি মানুষ মুসলিম আছে শুধু এই দেশেই, হাজার হাজার কোটি টাকার মালিক। বিদেশিরা তো আছে, পাশে দাঁড়াইতেছে কয়জন? আমি তো আপনাদেরকে বলতে পারি অমুক জায়গা অমুক জায়গা অমুক জায়গা, এতে কিচ্ছু না, সব জায়গা লেগে গেছে। আগের যে বিপদ ছিল এটার সে আরো ডবল বিপদ আছে। আমি আমার চিন্তা বুঝতেছি আল্লাহ বুদ্ধ শেষ পরীক্ষা করতেছে। আপনি প্রফেশন দেন, পরীক্ষা নেন না? চাকরি দেন, পরীক্ষা নেন। আমি মনে করতেছি এরপরে আসছে বড় আসে কিনা এটা তো জানি না, এসছে বড় আর কি আসবে, যদি আসে আল্লাহ জানে। বাকি আমার কাছে লাগতেছে বাংলাদেশের এইটা নিয়ে শেষ পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা ফেল করি, নিজেরা দ্বিধাদ্বন্দ্বে যাই, আর এই চাপের মুখে যদি আমরা কাফেরদের কাছে হাত পাতি, ওদের উপর নির্ভরশীল হই, তা আমরা ধ্বংস হয়ে যাই। এই সময়ে যদি আমরা দৃঢ়তার পরিচয় দিতে পারি, ঐক্যের পরিচয় দিতে পারি, একজন আরেকজনের মুখে পানি দিতে পারি, গলা মিলাইতে পারি, শত্রুতা ভুলে যেতে পারি, হিংসা বাদ দিতে পারি, তাহলে আমাদের চুলো বাঁকা করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা তো আওয়াজ পাইলাম না। পাশে দাঁড়াইতে রাজি আছেন? ফান্ড করেন যার এই যোগ্যতা আছে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, যে কোনো সংস্থা হোক, আল্লাহর রাস্তায় চুরি করার লাগে। এগুলো আমি বলি না সাধারণত। ফান্ড হইলে অর্ধেক নিজে রেখে এইরকম না, নিজেরা ব্যক্তিগত পৌঁছাইতে চেষ্টা করলে সবচেয়ে ভালো। কেউর উপরে ভরসা করা কঠিন হয়ে যায়, এরপরেও যাদের উপরে ভরসা করা যায় তারা মিলিয়া যতটুকু সাহায্যের দরকার এর চেয়ে বেশি করার যোগ্যতা আমাদের আছে। এই যে কত বছর মাস ধরে আমাদের ফ্যাক্টরি বন্ধ, কাজ করতে পারতেছি না, টানতেছি না, তো আরো 5 দিন আমরা ফ্যাক্টরি নাই চালাইলাম। আমাদের প্রয়োজনীয় কাজটি বাদ দেয়, আগে এদের সাহায্য করুন। আর আল্লাহ বলছেন একটাই বড় আমল, যে সাহায্য করে তখন আমার সব রাগ থাকে না। তুচ্ছ গজবার রাব, তখন যেমন বন্যায় সারা দেশ ধ্বংসের দিকে, তখন আমার রহমতে এটার মোকাবেলা করে সারা দেশকে আবার ফুলের দেশ বানায়। কিন্তু আমরা বিশ্বাস করলেন, ব্যাপারটা তো এখানে সবাই আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য আল্লাহ এটি করে। আল্লাহ আমাদের মাফ করেন। এটা একটা আমার আবেদন রইল, মানবী ইসলামের আবেদন। আল্লাহ আমাদের বুঝবার তো। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথাটা শুনে কিছু তো আসতে হবে মনের মধ্যে, কিছু আসে না তো। বেশি কষ্ট হইলে যেরকম হয়, কি বলবো আপনাদের। উনি শীতের রাত্রে বেরিয়ে গেছে, এটা আমাদের প্রত্যেকের এখন করা উচিত। এই ঘটনা ঘরে বইয়া সারে ঘুমাইতেছি আমি, ও তো আরাম মসজিদে বসে নামাজ যাচ্ছে, আর কোটি কোটি মানুষ মানুষে বাঁচতেছে, মইরা বাঁচতেছে, কোনো খেয়াল আছে? চোখের পানি আছে? ওরা তো কানতে কানতে বেউসে মরে যেতেছে।
কি মুসলমান আমরা? আমি তো ধরা তাহলে মসজিদের মধ্যে 4-5 কাতার হইতে পারে, বাকি দেশেও এলাকায় আপনি আমরা ইমামতি করতে আইসি 2-4 জন হলে ইমামতি করতে, এর মাধ্যমে তো আল্লাহর সাথে লাইন করতে, কিছু লাখ পয়সা দিবে, কেউ চাল দিবে, একজন একটা আমার মানুষটিকে বুঝায় আল্লাহর দিকে ফল আল্লাহর কাছে, মানুষের কাছে নাই। এতে দূর করো, নাইলে হবে না। ومن يتق الله يجعل له مخرجا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। একটা শর্ত, গুনাহ করো না। কঠিন মুহূর্তে মানুষে মনে করে বিপদে করে এই গুনাহটা করছি, এমন কিনো বিপদ নাই যার কারণে গুনাহ করতে। কারণ আল্লাহ গুনাহ করতে না করছেন যাতে গুনাহ না করে বান্দা, সে ব্যবস্থাও রাখছেন। সেটার সবচেয়ে বড় জিনিস হলো দিলের মজবুত ঈমান। সাহাবাদের জব করছে না বদরের যুদ্ধে? ওরা কি মাথা নত করে দিছে কাফেরদের সামনে? সংখ্যায় তো আরো অনেক কম ছিল, লাস্টে বিজয় তাদের। এইভাবে উহুদ বলেন, হাজাব বলেন, 27টা যুদ্ধে আল্লাহ রসুল নিজে শরীর দিয়েছে। অর্ধেকটি রসুলের দেখে মাথা নত করে দিয়েছে, 17টা নিজে তলোয়ার হাতে নিছেন, বিজয় হয়েছে। আবু বকরের জমানা বিজয় হয়, সব মুসলমানের যুদ্ধ, খালি বিজয় সংখ্যা কম। শহীদ হয়েছে হাজার হাজার, চুল পরিবর্তন করতে পারে না তাদের ঈমান। ঈমানি শক্তি ছাড়া এইভাবে আল্লাহর জন্য, রসুলের জন্য জব হয়ে যাওয়া, শহীদ হয়ে যাওয়া, চিন্তা করে দেখেন আপনার জীবনটা, সম্ভব না। এটা একটা চরম প্রেম এশকের কারণে আত্মহত্যা করে দুনিয়ার মানুষে। আত্মহত্যা ইসলামে নাই বিধায় তারা যুদ্ধের পাগল ছিল শহীদ হওয়ার জন্য। একজন শহীদ হইতেছে সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফা, অসম্ভব শক্তিশালী কৌশলী। রোমের সম্রাট বলছে, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো, আমি আমার মেয়ে তোমার কাছে দেব। ইসলাম ধর্ম ত্যাগ করো, তোমার প্রধানমন্ত্রী বানাও। ইসলাম ধর্ম ত্যাগ করো, আমার পোশাকার তুমি এটার মালিক। একদিনও না, 1 মাসে না খাবায় জেলের মধ্যে ঢুকায় নির্যাতন করতেছে, আর এটি বলতেছে রাজি হয়। বুঝেন, একটা মানুষ ভিতরে 4-5টা মানুষ উত্তপ্ত ডেগের ভিতরে ফালায় দেয় তেল গরম করে, তাহলে এটা কত বড় ডেগ? আজমিরের চাইতে বড়। এই করে একজন 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 সাহাবী ফালাইতেছে। উদ্দেশ্য হলো সেনাপতিরা কাবু করে, সেনাপতিরা নিয়ে আসছে। দেখ, এই অবস্থা তোর হবে। সেনাপতির চোখে পানি আসে। কিন্তু পানিটা কেন আসছে এটা আমাদের মতো বস্তুবাদীরা বুঝে নেই।
জানানো হইল বাদশারে যে কানতেছে, বলে এত অফার দিলাম গ্রহণ করে না, এখন বুঝে ভয় পেয়েছে নিয়ার সঙ্গীরা। আগেই তো তোমার 2-3টা প্রস্তাব দিছে, একটাও মানুষ, এখন কান্দ কেন? বললো যে আমি যে কানতেছি কেন এই বুঝার ক্ষমতা আপনার নেই। কি বিষয়? কথার আসর হয়। বলে আমি কানতেছি যে আমার মাত্র একটা জীবন, ওইটা আল্লাহর জন্য দিতে পারতেছি। আমার নবী বলছেন উক্তালু সুম্মা উহিয়া সুম্মা উক্তালু সুম্মা, শহীদ হইতাম আল্লাহর জন্য, আমি নবী 100 বার মরতাম, 100 বার শহীদ। আর আমার অবস্থা হলো যে আমার ছোট্ট একটা জীবন আল্লাহর পথে যাইতেছে, এটা খুবই নগণ্য। আল্লাহ লজ্জা লাগে আমার। আল্লাহ আমাকে 1000, 1 কোটি, 1 লক্ষ, 1 কোটি জীবন দিত, এইভাবে আমি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারতাম, শান্তি লাগবে। যেহেতু একটা দিতেছি এই জন্য আমার কষ্ট। বলেন এটা ধারণা করে আজকালের মানুষে বাদশা প্রধান ভয় পেয়ে, কথার তাসির আছে না, বাদশা ভয় পেয়ে এ কি বলে কি? বাদশা কইছে তোমার ছেড়ে দিব, আমি একটা কাজ করব, একটা অজুহাত তো লাগে, তুমি একটু মাপ চায়া, আমি মাপ চাবো, কিন্তু অপরাধ করি না, মাপ চাবো কেন? আচ্ছা ঠিক আছে, মাপ না চাও, আমার কপালে একটা চুমা দেব। তার মানে সে বুঝবে যে আমি চুমা দিব, কিন্তু হাত রাখি আমার হাতে চুমা দিব তো কপালে থাকবে, এদের মধ্যে চুমা দিব। যাই হোক, শেষ পর্যন্ত হইল যে আমার একা ছাড়বে না আমার সব সৈনিকদের দেবে, তো তুমি যাবে না, আমার এরকম তোমার চুমা দেওয়ার দরকার, এই শর্তে আমি চুমা দিব যে আমার সৈনিক যাদব ব্যক্তির ছেড়ে দিব। বাদশা দেখে যে এক কথা না মেনে চলবে না, এ যদি না করতো তো চুমাও দিত। ঠিক আছে, তোমার সব সৈনিকদেরকে ছেড়ে ওরা এক চুমা দেয়, ব্যাগ সৈনিক সারা এলে। এই ইতিহাসকে আমরা পড়ি না, জানি না, বিশ্বাস করি কম। আল্লাহ আমাদের হেফাজত। তখন হযরত উমরের যুগ ছিল, খবর গেছে কেন্দ্রে, উমর ফারুক এলান করছে আমি 3 মাইল আগায় যাবো হাইটা, তাকে শ্রদ্ধা জানাইবার জন্য, যার মনে চাই চলো। মদিনার সব সাহাবীরা আইছে, এই কেউ কিছু করে না, আগে আমির মুমিনিন তাকে এই ত্যাগের বিনিময়ে আমি তাকে আগে আমি শোনাব। সব সাহাবারা শোনাব। এখন যদি আমি দিনের একটা এরকম কাজ করি, সুমা দিবে না লাঠি দিয়ে পিটাবে, হিংসা করবে আর গালি দিবে, কাফের মাথার মধ্যে সুমা দিচ্ছে, মৌলবীগিরি করে আর এই থামরা রবে। স্থান, কাল, পাত্র, অবস্থা সবার বোঝা উচিত। সমাজ, রাষ্ট্র, ব্যক্তি সবার বোঝা উচিত অবস্থা, বাঁচার তরিকা আল্লাহ। ইয়াকিন না হইলে, নিজের বুঝে ব্যবস্থা নিলে আল্লাহি হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথাটা কইতে কইতে যতটুকু সময় লাগে ব্যাখ্যা ছাড়া শুনে, এই শীতের রাত্রে এমন এক জঙ্গলের কাছে গিয়ে পড়ছে, কোনো বাড়ি ঘর নেই, কিছু নেই, একটা ডেরা মসজিদ আছে। ঘটনাটা আব্দুল্লাহ ইব্রাহিম আদহামের ঘটনার সাথে এক সেম মনে হয়, কিন্তু একটু ডিফারেন্স আছে। রাত্র হয়ে গেছে অনেক, তো আগের যুগের কি লেবাস ছিল, একটা চাদর, এই সেই ইমাম সাহেবটা চাদর দেখা যায় এই সারা, আর আশেপাশে বাড়িঘর কিছু নেই,
ওখানে গিয়ে মসজিদের মধ্যে আল্লাহর সিজদা করছেন, ইবাদত করছেন, এশার নামাজ পড়ছেন। ভাবছেন যে এই সময়টা মসজিদেই কাটাই দিই। এশার নামাজ পড়ে মুয়াজ্জিনদেরও শিক্ষা গ্রহণ করা উচিত, মানুষকে চেনা উচিত, বোঝা উচিত। কত বড় মসজিদ, বিপদগ্রস্তকে আশ্রয় দাও। যদি মনে হয় ডাকাত ঢুকা হেঁটে ভিন্ন ব্যাপার, কিন্তু মনে হয় বিপদগ্রস্ত, ফকির মনে করিয়া যাতনা করো না। ভিআইপি এলাকার মধ্যে এটা বেশি হয়। গরিবের প্রতি দয়া রাখো। এসার পর বাইরন বাইরন মসজিদ, তবে এনে তো চুরি করারও কিছু নাই, এনে সে আমার তো কোনো জায়গা নাই। ইমাম আহমদ আল্লাহু আকবার, চিনে না, ধাক্কায় বাইর করে দিয়েছে। এই শীতের মধ্যে কোথায় যাবে? এই যুবক শোনো, অনেক দূরে একটা আগেকার যুগের বাতি, টুকটুক বাতি দেখা যায় একটা, আরো কিছুক্ষণ হাইটে ওখানে গেছে, যা দেখা যেন 2-4 জন লোক আছে। এই যে গ্রামে যে চা টা খায়, কি চা না কি খাইতেছে, একটা বাতি, একটা যুবক ছেলে দোকানদারি করতেছে। উনি ওখানে গেছেন, যা বলছেন যে তোমার যে চুলাটা চলতেছে, রাত্র তো হয়ে গেছে, আর 2-1 ঘন্টা বাকি আছে, 3 ঘন্টা, আমি একটু তোমার এই শীত চুলাটার কাছে বসে করি। বললো যে আহলান সাহালা, স্বাগত। একটা যুবক তো পাওয়া গেল, কি দরদি, ওই মৌলভী সাহেবটা বাইর করে দিচ্ছে, আর এই যুবকরে পাওয়া গেল বসছেন। উনি আগুনের তাপে আছেন, ওই ছেলে রুটি বানায়, দে টাকা লয়, সব করে, খালি একটা কথা, বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সব কাজে এটা করে। উনি অবাক হয়ে এইটা কি। এরপরে অনেক লম্বা ঘটনা বললো যে এটা কি করো তুমি, উঠো আস্তাগফিরুল্লাহ, বসো আস্তাগফিরুল্লাহ, রুটি বানাও আস্তাগফিরুল্লাহ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বলে আমি এক মুরব্বীর সুবতে এই আমল পাইছি বুজুর্গের কাছ থেকে, আর এখন আমার পজিশন হইল যে আমি দোয়া করলেই কবুল হয়ে যায়, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ি। এর পরিণামে আল্লাহ আমার এত বরকত দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ তো হইল আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ চাইলেন। এইটা করতে 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 কত হাজার কোটি বার করছি, এখন হাত উঠাইলে দোয়া কবুল হয়ে যায়। সব দোয়া কবুল হয়েছে তোমার? না সব দিন না, সব হয়েছে, একটা হয়নি। কোনটা কবুল হয়নি? পৃথিবীর মধ্যে একজন মুহাদ্দিস আছে, সব হাদিস মস্ত, হাদিস যারা বর্ণনা করে কোটি কোটি, তাদের সবার নাম মুখস্থ, তবে জন্ম মৃত্যু মস্ত, ভালো ছিল বন্ধ, এটা সব মস্ত। তার নাম ইমাম আহমদ। আমি আল্লাহরে বলছি তার না দেখে আমার মৃত্যু দিও না। ইমাম আহমদ বলেন, আচ্ছা এই জন্য আমার বাইরে আসতেছে, এই জন্য আমার মুয়াজ্জিনের ধাক্কা খাইতে হয়েছে, জায়গা দিলে তো আর আসা হইতো না, এই জন্যই ইমামে আমাকে মুয়াজ্জিনের ধাক্কা দিছে, আর এই জন্যই আমার এখানে আসতে হয়েছে, এই জন্যই তোমার কাছে আসতে হয়েছে। তুমি যে কত বড়, তুমি যুবক, কত বড় তুমি। আমি ইমাম আহমদকে বাগদাদ থেকে এই কটকটা শীতের মধ্যে রাত্রে তোমার সাথে এসে দেখা করতে হয়েছে। আমি ইমাম, গলা মিলাইছে, চুমা দিছে, আল্লাহ আমার সব দায়িত্ব কবুল করো। তা আমার তো একটাই শর্ত ছিল, হয়ে গেছে, এখনই আমার মৃত্যু। মারা গেছে, ইমাম আহমদ দাফন কাফন করে চলে গেছে। আমি এই ঘটনাটা শুনাইলাম, ব্যাখ্যা করার সময় নেই, বুঝেন।
দরদি হন, মানুষের পাশে দাঁড়ান। অতি উৎসাহী হওয়া ভালো না, বেশি খুশি হওয়া ভালো না, বেশি ভাঙ্গে যাওয়া ভালো না। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াস-সাবর, ধৈর্য ধরো। আর ধৈর্যের মাপকাঠি হইল কোরআন শিখ, নামাজ পড়ো, তেলাওয়াত করো, সর্বকিছুর ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করো। ইউসুফকে যেরকম কুয়াতে উঠায়া বাসা বানাইছে, বিপদের পর বিপদ আইছে তার উপরে, ইউনুস আলাইহিসসালামকে মাছের পেটে রাখছে, পরে আল্লাহ আবার নবী বানায় বিশাল আকার করাইছে। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলায়া পরে সারা পৃথিবীর ইমাম বানায় দিছে। এইরকম কিস্সাগুলো কেন কোরআনে বলা হয়েছে? মুসলমানরা বুঝে আসে না, বুদ্ধির বেড়ে, জ্ঞানের বেড়ে, এই কথা বলো না। তোমার অভিজ্ঞতার অভাব। আমাদের মুরব্বীরা এইভাবে ত্যাগ করছে, লুটতরাজ বাধ্য। তাইলে তোমরাও যারা গেছে তারাও থাক, ওদের উপরে আল্লাহ শাস্তি দেয়া থাকলে তোমাদের শিক্ষার জন্য, শিক্ষাটা গ্রহণ করে আগের শাস্তিতে পরেরটা আরো মারাত্মক হয়। এই দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ুন, দৈনিক তেলাওয়াত, জিকির, দুরূদ, এতে সময় বের করো। সময় পায় না তো পয়সার লাগি সময় পাও, কিয়াদত মাতাব্বরির জন্য সময় পাও, সব কিছুর জন্য সময় পাও, কিন্তু যে আল্লাহ বানাইছে সে আল্লাহর জন্য সময় পাও না। আর যে রসুলের হাত ধরে জান্নাতে যেতে হবে, অবস্থা অস্থায়ী দুনিয়া, স্থায়ী দুনিয়া, ওই নবীর জন্য সময় পাও না। এই সমস্ত অজুহাতের কারণে একের পর এক বিপদ আসতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। সবাই রুজু করেন। আজকে শুক্রবার, সূরা কাহাফ অবশ্যই পড়ছেন বা পড়েন। আসরের পরে দোয়ায় বসেন, নিজের ফ্যামিলিকে বুঝান, তাদেরও দিনের মধ্যে গুনাহ না হয়, গুনাহ বর্জন করেন, ফরায়েজ আঞ্জাম দেন। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান। আল্লাহু আকবার, আল্লাহ। Allahumma